কিছু করার ইচ্ছে যদি থাকে তাহলে অবশ্যই কোনো না কোনো অপশান পাওয়া যায়। আমি এর আগে অনেকগুলো ভিডিওতে গরিব এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা কিভাবে কোন বিজনেস করে জীবনে প্রতিষ্ঠিত হবে, কিভাবে অল্প পুঁজিতে 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা ইনভেস্ট করে বিজনেস করবে, এই ধরনের ভিডিও আমি অনেকগুলো দিয়েছি। আজকে আমি যে কথাগুলো বলবো, যে বিজনেস আইডিয়াগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই বিজনেসগুলো আগামী দিনে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠতে চলেছে। এই মুহূর্তে তার ডিমান্ড ক্রমশ বাড়ছে, এবং আগামী দিনে আরও বেশি। যারা একটু শিক্ষিত তাদের জন্য এই বিজনেস আছে, আর যারা একেবারেই শিক্ষিত নয়, একেবারেই পড়াশোনা জানে না, তারাও এর মধ্যে কিছু বিজনেস আমি আলোচনা করেছি যেগুলো করতে পারবেন। আসল প্রকৃতপক্ষে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মানসিকতা। আপনি কি চান সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি যদি একটা কমফোর্ট জোনের মধ্যে বসে থেকে পেটের ভাত জোগাড় করতে পারেন, তাহলে কখনোই এক্সেস ইনকামের চিন্তা ভাবনা করবেন না। আর এক্সেসের চিন্তা না করতে পারলে আপনি ধনীও হতে পারবেন না, সারা জীবন ওই মধ্যবিত্ত গরিব হয়ে থাকবেন। যে গৌতম বুদ্ধের সে একটা গল্প আছে না, আনন্দ তার ভাইপোকে নিয়ে একদিন জঙ্গলের মধ্যে এক গরিব মানুষের বাড়িতে আশ্রয় নেয়, যার একটাই মোষ ছিল, যেটা সম্বল তার দুধ থেকেই তার সংসারটা চলত। কিন্তু গৌতম বুদ্ধ রাতের অন্ধকারে তার শিষ্য আনন্দকে বলে মোষটা ছেড়ে দে, তাড়িয়ে দে। অবাক হয়ে যায় শিষ্য, যে কি অদ্ভুত কাণ্ড, যে ভোষের দুধ বিক্রি করে সংসার চলে সেটাকে তাড়িয়ে দিলে খাবে কি? ইনি কি মানুষ নাকি পাগল? কিন্তু গুরুদেবের কথা, তিনি তাই করেন। কিন্তু 2 বছর পর যখন তারা ওই পথে এসে সেই ব্যক্তিকে দেখেন, তখন দেখেন যে বিশাল একটা লোক, কোটিপতি লোক। কি করে হলো? তাকে জিজ্ঞেস করতেই ওই গরিব ব্যক্তিটি বলেন যে মহারাজ, আপনারা যেদিন রাত্রেবেলায় চলে যান, থাকতে দিয়েছিলাম তো, রাত্রে চলে গেছিলেন, সেই রাত্রি আমার মোষটাও পালিয়ে যায়। বাধ্য হয়ে আমি জমি চাষ করতে শুরু করি, এবং চাষের ফলে আজকে এই যে দূর দেখছেন ক্ষেত জমিগুলো, এগুলো সব ফসল ফলায়। আর আজ আমি তার ফলে এই জায়গায় এসেছি আপনাদের আশীর্বাদে। আমি ধন্য হলাম যে ঠিক 2 বছরের মাথায় আপনি আমার এই বাড়িতে পদার্পণ করেছেন। আমাদের মধ্যে যে মোষ তাড়ানোর লোক সেটা নেই, আমাদের মধ্যে যে কমফোর্ট জোন সেটা তাড়ানোর লোক নেই, এবং সেই লোকটা কে? নিজেই তো, নিজের মানসিকতা। যতক্ষণ না চেঞ্জ করবেন ততক্ষণ নতুন কোনো পথ আপনি খুঁজে পাবেন না। আমি যে বিজনেসগুলোই বলবো আপনাকে, সেগুলো আপনার মনের মতো বলে মনে হবে না। তবুও কয়েকজনের কথা মতো যারা জানতে চেয়েছেন যে আরও কিছু বিজনেস আইডিয়া আমাদের দিন, তাদের জন্যই বলছি। প্রথম বিজনেস আইডিয়া অর্গানিক ভেজিটেবল চাষ, অর্থাৎ রাসায়নিক পদ্ধতির কোনো সার বা কীটনাশক ওষুধ কেমিক্যাল ইউজ না করে প্রাকৃতিক পদ্ধতিতে চাষ করা। এই যে পদ্ধতির চাষ করা সবজি, এটা শরীরের পক্ষে অত্যন্ত উপকারী, এবং এর মার্কেট দিন দিন বাড়ছে, আগামী দিনেও বাড়তে থাকবে, কারণ সকলেই চাই একটু সুস্থ থাকতে। এই ভেজাল খাওয়ার যুগে নিজেদের শরীরটাকে এমনভাবে আমরা নষ্ট করে ফেলছি, উপায় নেই তো, কী খাবো, বিকল্প কিছু নেই। কিন্তু পাশাপাশি যখন বিকল্প একটা অপশান থাকবে, যেটা রাসায়নিক খাবার আর এটা হচ্ছে জৈব সার দিয়ে তৈরি খাবার, মানুষ কিন্তু দাম বেশি দিয়েও জৈব সারের খাবারটাই খাবে। প্রত্যেকে তোমরা চাইছি যে সুস্থ থাকবো। সো এই বিজনেসটা, যদি আপনার ল্যান্ড থাকে, নিজস্ব কোনো জমি থাকে, গ্রামে বাড়ি হয়, আপনার শিক্ষাগত যোগ্যতা থাক বা না থাক, যদি ভালো লাগে এই বিজনেসটি আপনি করতে পারেন, এবং তার প্রফিট আছে, অবশ্যই প্রফিট আছে। দ্বিতীয় যে বিজনেস সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি সলিউশন। বিদ্যুতের যা অবস্থান, বিদ্যুতের যা দাম বাড়ছে, তাতে মানুষ বিকল্প কিছু খুঁজছে। সেটা কি? আজ বর্তমান যুগে চলছে দেখুন সোলার সিস্টেম। এই সোলার সিস্টেম আগামী দিনে এতটা বেশি স্প্রেড করবে যে কুটির শিল্পের মতো প্রত্যেকটা বাড়িতে যেমন এখন হ্যান্ড মোবাইল, সেই মোবাইলের মতো এরকম হ্যান্ডসেটের মতো প্রত্যেকের হাতে থাকবে, প্রত্যেকের ঘরে থাকবে। সোলার সিস্টেমে আপনি নতুন, এখন যেটা হচ্ছে ইনস্টল করা, বাড়িতে বসালেন, অথবা রিপেয়ারিং করা শিখুন, রিপেয়ারিং করতে পারবেন। আপনি ছোট প্রোডাক্ট তৈরি করতে পারেন, যেমন বিদ্যুৎ চলে গেলে বাল্ব জ্বলবে, লাইট জ্বলবে ইত্যাদিগুলো, এগুলো সোলার সিস্টেমে তারা কিন্তু এই বিজনেসটি আপনারা কল্পনা করতে পারেন। যা জানেন না তারা সোলার সিস্টেমের উপর ট্রেনিং নিন। আপনার এলাকার ব্লকে বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন, সেখান থেকে ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং নিয়ে আপনি কাজ, রিপেয়ারিং, ইনস্টল যে কোনো কিছু করতে পারবেন। ভালো বিজনেস, প্রফিটেবল বিজনেস। তৃতীয় বিজনেস আইডিয়া হচ্ছে অনলাইন গ্রসারি ডেলিভারি। আমরা প্রত্যেকটা মানুষ এখন ক্রমশ অলস হতে চলেছি, মানে কাজ নেই অথচ ব্যস্ততা, এরকম অনেকেই আছে। আমি যদি ঘরে বসে দোকানে গিয়ে যে মালটা কিনছি তার যে দাম ঘরে বসে সেই দামে পাই, তাহলে আমি আর দোকানে গিয়ে ভিড় করে দাঁড়াবো না, কারণ দাঁড়িয়ে থাকার সময় আমাদের নেই। আর তাছাড়া 2 হাতে 2 ব্যাগ নিয়ে বাজার করে আসতে এখন, আর তাছাড়াও
আরও একটা বিষয় হচ্ছে, এখন তো সব স্মল পরিবার, ছোট ছোট পরিবার, তাদের ছেলেমেয়েরা বাইরে থাকে, বাবা মা বৃদ্ধ বাড়িতে বসে আছেন একা, তারা বাইরে যেতে পারছেন না। এক্ষেত্রে অনলাইন গ্রসারি আপনি যদি খুলতে পারেন, এর জন্য একটা অ্যাপের দরকার নেই, আপনি শুধু মোবাইল নাম্বার রাখুন, সেই মোবাইল নাম্বারটা শেয়ার করে দিন, সেখান থেকে অর্ডার হবে, আপনি তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিলেন, একই দাম নেবেন, আপনি ভালো প্রফিট করতে পারবেন। ইনভেস্ট এক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আমি কোনো ইনভেস্ট করব না, সম্ভব। আমি আপনাকে অর্ডার দিলাম, আপনি মাল ডেলিভারি করলেন, ক্যাশ অন ডেলিভারি, টাকা নিয়ে নিলেন, টাকাটা তার দোকানে গিয়ে বিটিয়ে দিলেন, কমিশন আপনার পকেটে ঢুকে গেল, ইনভেস্ট কত হলো? 0। আবার সবজিটা অনুরূপ নেমে করতে পারেন। আর যখন বেশি টাকা আপনার কাছে থাকবে, তখন আপনি কোম্পানি থেকে মাল কিনে নিয়ে এসে স্টক করুন। কোথায় স্টক করবে? তার জন্য রাস্তার ধারে ঘর ভাড়া নিতে হবে না, আপনার বাড়িতে কোথাও কোনো একটা ঘর গোডাউন করুন, সেখান থেকে মাল ডেলিভারি করুন। এটা একটা কিন্তু বেটার অপশান আগামী দিনের জন্য, এবং এটা চলবে, এগুলো বন্ধ হবে না আগামী দিন, তাই আসছে। অফলাইনের থেকে অনলাইনের ডিমান্ড মার্কেটিংটা এখন বেশি, কাপড় থেকে শুরু করে, মোবাইল থেকে শুরু করে, টিভি থেকে আমরা তখন অনলাইনে কিনতে অভ্যস্ত হচ্ছি, শুধু গ্রসারিও কিনবে। নেক্সট হচ্ছে অনলাইন টিউটরিং বা এডুকেশন চ্যানেল। আপনি যদি শিক্ষিত হন, আপনার মধ্যে কোনো স্কিল থাকে, আপনি যদি জ্ঞানী হন, তাহলে সেই জ্ঞানটাকে নিজের মধ্যে সীমিত না রেখে আপনি অনলাইনে কোনো একটা অ্যাপ খুলে বা নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল খুলে সেখানে আপনি মানুষকে শেখাতে পারেন। অনলাইন এডুকেশন সিস্টেম, অনলাইনে দেখুন আকাশ থেকে শুরু করে অনেক কিছু আছে, যেখানে অনলাইনে ক্লাস করাচ্ছে, এখানে তারা ইনকাম করছে। শুধু আপনার কোচিং সেন্টারটার জন্য বাড়িতে একটা কোনো ঘর ভাড়া নেওয়ার কোনো প্রয়োজন হবে না, আপনি অনলাইনে ক্লাস করুন। একটা ডিজিটাল বোর্ড হোক, প্রথম দিকে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এমনি একটা কিনুন, এমনি একটা বোর্ড কিনে নিন, সেখানে লিখুন, বোঝান, ক্লাস নিন। দেখবেন ইতিহাস, ভূগোল, বাংলা, অঙ্ক, ইংরেজি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, বিজনেস অর্গানাইজেশন, সমস্ত সাবজেক্টের আপনি এখনই সার্চ করুন, দেখুন প্রত্যেকটা ক্লাস হচ্ছে। ফ্রি অফ কস্ট যদি করেন, সেক্ষেত্রে আপনি অ্যাড রেভিনিউ থেকে ইনকাম করতে পারবেন। আবার যদি নিজস্ব পেমেন্টেবল সাবস্ক্রাইব করেন, সেক্ষেত্রেও একটা নির্দিষ্ট ইনকাম ওখানে আছে, এবং ভালো সম্মানের জায়গা, ইনকামের জায়গা। অ্যাকচুয়ালি এই যে বিজনেস আইডিয়াগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তখনই আমি নিজেকে সফল মনে করব যদি এই বিজনেস আইডিয়াগুলো কোনো একটি আপনি আপনার জীবনে কাজে লাগিয়ে জীবনে কিছু করতে পারেন, তাহলে ভালো লাগবে। এবং সেগুলো আমাকে কমেন্টে জানান যে আমি খুলেছি স্যার বা দাদা, আমি খুলেছি, আমি ওপেন করেছি, আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। চেষ্টা মেন, আপনাকে কেউ তুলবে না। এই পৃথিবীর কোনো মানুষ পাবেন না যে আপনার হাত ধরে তুলে নিয়ে আসবে। চেষ্টা আপনাকেই করতে হবে, জীবনটা আপনার, সুখে আপনাকেই থাকতে হবে, দুঃখ আপনাকেই ভোগ করতে হবে। সো নিজের জীবনের প্রতি অনীহা না করে, অবহেলা না করে, অযথা সময় না কাটিয়ে অতীতকে ভুলে যান। অতীতে ফিরে যাওয়ার ক্ষমতা আপনার আবার কারণ নেই। আগামী দিনের পথটাকে সুন্দর করুন, এগিয়ে আসুন, হাতে হাত মিলিয়ে নিজেদের সমাজটাকে সুন্দর করি, সঙ্গে পরিবারটাকেও। ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবার কথা।